অসংখ্য ধন্যবাদ তাদেরকে যারা প্রতিনিয়ত আমার পেজের জন্য অনেক হেল্প করছে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকছে। তাদেরকে মন থেকে ধন্যবাদ জানাই। আর পেজে কিন্তু অলমোস্ট 1K কাছাকাছি ফলোয়ার হয়ে গেছে। 1K ফলোয়ার হয়ে গেলে পেজের মধ্যে একটা অফার দিব খুব অল্প সময়ের জন্য, যাতে সবাই বাজেটের মধ্যে কেক টেস্ট করতে পারেন। আর আজকে যে কেকটা বানাচ্ছি এটা একটা রাউন্ড শেপের কেক ছিল, সেটাকে কেটে আমি এমন লাভ শেপ করেছি। আর আমার লাভ শেপের কোনো কেক অর্ডার আসলে সবসময় আমি এরকম রাউন্ড কেক কেটে সেটাকে এরকম লাভ শেপ এনে তারপর বানিয়ে নেই। আর এই ডিজাইনটা ছিল আমি যে আপুটা অর্ডার করেছিল সে ইমার্জেন্সি অর্ডার করেছিল। আসলে যেহেতু আমার ইমার্জেন্সি অর্ডার তেমন একটা নেওয়া হয় না, আর কেক ভালোভাবে ফ্রিজিং না করলে যেহেতু ভালো লাগে না, তাই কিন্তু ইমার্জেন্সি অর্ডারগুলো আমরা নিতে চাই না। আসলে আপুটা নাকি যার জন্য কেকটা নিবে সে খুবই অসুস্থ। যদি নর্মালি কোনো বার্থডের জন্য কেকটা নেওয়া হতো তাহলে কিন্তু আমি অর্ডারটা নিতাম না। তো অর্ডারটা নেওয়ার পরে আমি আসলে আপুকে একটা ডিজাইন দেখেছিলাম, আপু বলেছিল কেকটা আর কি হার্ট শেপের মধ্যেই লাগবে। তো হার্ট শেপের আমি একটা ছবি দিয়েছিলাম, তো আপু বলছিল ওটার মতোই বানিয়ে দিতে। আর ওটার মধ্যে এরকম হোয়াইট কালার ক্রিম দিয়ে পুরো কেকটা কাভার করা, আর উপরের ক্রিমটা থাকবে রেড কালার, আর 4 সাইডে 1M নজেলের বর্ডার থাকবে। আর নিচে যে বর্ডারটা আমি দিয়েছি সেটা আসলে ছবির মধ্যে ছিল না, আমার নিচের অংশটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল, সেজন্য আমি নিচে একটা ছোট করে স্টার নজেল দিয়ে বর্ডার করে নিয়েছি। তো প্রথমে হালকা রেড কালার ক্রিম দিয়ে নিয়েছি। তো আমার কাছে কালারটা বেশি হালকা মনে হচ্ছে, ছবির মধ্যে একটু টাটকা ছিল, এই জন্য আমি হালকা রেড কালার নিয়ে কেকের উপরে সরাসরি দিয়ে দিয়েছি যাতে কালারটা একটু টাটকা হয়। কারণ ক্রিমের মধ্যে দিলে কিন্তু অনেক পরিমাণে কালার লাগে, আর এই রেড কালারগুলো এত পরিমাণে দিতে হয় আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো এরপর আমি যে নজেলটা ছিল হোয়াইট কালার ক্রিম নিয়ে 1M নজেল দিয়ে 4 সাইডের ডিজাইন করে দিব। আর উপরে যে একটা স্পাইডার ডিজাইন এটাও কিন্তু ছিল কেকটার মধ্যে। এরপর আমি 1M নজেল নিয়ে নিয়েছি, সাদা ক্রিম দিয়ে সাইডে যে বর্ডারটা ওটা করে নিয়েছি। আপনারা কিন্তু মাইনের যে কোনো জায়গা থেকে কেক অর্ডার করতে পারবেন, লংগুদু মাইনি যে কোনো জায়গা থেকে। সেক্ষেত্রে আপনাদেরকে মাইনি বাজার থেকে কেকটা রিসিভ করে নিয়ে যেতে হবে। আর রাঙামাটির সদরের যে কোনো জায়গায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। কাস্টমাইজ কেকের ক্ষেত্রে মিনিমাম 2 থেকে 3 দিন আগে আপনারা কেকটা অর্ডার করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে দেখা যায় কেকের ফিনিশিংটা ভালো আসে বা কেকটা খেতেও ভালো লাগে, যেহেতু ভালোভাবে প্রপার ফ্রিজিংটা হয়। কেকটা কিন্তু ফ্রিজে না রাখলে এটা ভালো লাগে না খেতে। আর কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের 2 পাউন্ড কেক। আর রাঙামাটি যে কোনো জায়গায় ডেলিভারি চার্জের ক্ষেত্রে আমরা 50 থেকে 100 টাকার মধ্যে ডেলিভারি চার্জ নিয়ে থাকি। আপনারা কিন্তু পেজের মাধ্যমে অ্যাক্টিভ থেকেও আমার কাছ থেকে কেক উপহার নিতে পারেন। পেজের মধ্যে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে, যার বেশি পয়েন্ট থাকবে সেই 2 জনেরকেই উপহারটা দেওয়া হবে, এই মাস থেকে উপহারটা দেওয়া হবে। আর আপনারা অবশ্যই আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন। আর যে কোনো কেক অর্ডার করতে চাইলে আমার ফেসবুক পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। আর নক করার সময় অবশ্যই লোকেশনটা আগে জানাবেন। অনেক সময় দেখা যায় কাপ্তাই, তারপর রানীরহাট, রাঙ্গুনিয়া এসব জায়গা থেকেও অর্ডার চলে আসে। তো অর্ডারের কেকের কথা বলা প্রায় শেষ হলে তখন বুঝতে পারি যে আসলে লোকেশনটা এখানে না। তো অনেকক্ষণ কথা বলার পর যখন দেখি যে লোকেশনটা কাছাকাছি কোথাও না, তখন আসলে খুব খারাপ লাগে। এজন্য কেকের কোথায় আগে কেকটা নেবেন সেই লোকেশনটা আগে জানালে আমাদের জন্য অনেক ভালো হয়। এই তো কেকের মধ্যে যে লেখাটা ছিল সেই লেখাটা আমি এখন লিখে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের কাস্টমাইজ কেক নিতে, যে কোনো ফ্লেভারের কেক নিতে আমাদের পেজে ইনবক্স করবেন। আর আজকের এই কেকটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা করে শেয়ার দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।